ধর্ষণের প্রতিবাদে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ, মানববন্ধন। আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি। নারী হয়ে জন্মানোটা আমাদের আশীর্বাদ স্বরূপ হওয়ার কথা, কিন্তু আমাদের প্রত্যেক পরিস্থিতিতে ভীত হতে হচ্ছে। দর্শককে আমরা প্রকাশ্যে ফাঁসি দিতে চাই, প্রকাশ্যে ফাঁসি দিলে যাতে জনগণের রুখে পেয়ে ওঠে। আমরা নারীরা কোথাও নিরাপদ নয়, অথচ ধর্ষকের প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। 3 মাসে বিচার শেষ করতে হবে ধর্ষণ মামলার। তদন্তের আগে জামিন পাবে না আসামি, জানালেন আইন উপদেষ্টা। মেয়েরা সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। ধর্ষণের মামলাগুলোর তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে। নারী নেতৃত্বে দেশ শাসন হলে উন্নতি হয়নি নিরাপত্তার, গোলটেবিলে বললেন বক্তারা। ক্ষমতায়নে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ জরুরি। এবার ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন সাবেক এক রাষ্ট্রদূত। গণহত্যা মামলায় আতিক সহ 10 জনের বিরুদ্ধে 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। সরকারে গেলে শিক্ষা ব্যবস্থার সংস্কারই হবে প্রধান কাজ, বললেন জামায়াতে আমির। নৈতিকতার আলোকে হবে কর্মমুখী পাঠদান। মব ও ভায়োলেন্সকারীদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে, জানালেন উপদেষ্টা মাহফুজ। ছাড় পাবে না ধর্মীয় পরিচয়ধারীরাও। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার দ্রুত বিচারে বিদ্যমান আইন সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 180 দিন থেকে দ্রুত বিচারের বিধান 90 দিন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ধর্ষকরা জামিনও পাবেন না। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় কেউ ছাড় পাবেন না। নারীদের স্বাধীন চলাচলে যে বা যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণ ও যৌন নিপীড়নের নানা ঘটনার প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ সারা দেশে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠক করেছেন উপদেষ্টারা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা স্বীকার করেন নারীদের নিরাপত্তাহীনতার কথা। বলেন, ধর্ষণ ও নারী নিপীড়নমূলক বিভিন্ন ঘটনায় উদ্বিগ্ন সরকার। আমাদের মেয়েরা সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন হয় এবং হয়রানি হয়, এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে। এছাড়াও ধর্ষণের মামলাগুলোর তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে ধর্ষকদের কোনো স্থান নেই। নারীরা চলাচল করবে স্বাধীনভাবে। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। মাগুরার 8 বছরের শিশু ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের জন্য এ সংক্রান্ত আইন সংশোধনের পরিকল্পনা করছে সরকার। আইন উপদেষ্টা জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের দ্রুত বিচারের ক্ষেত্রে 180 দিনের মেয়াদ কমিয়ে 90 দিন করার বিষয়ে আলোচনা হয়েছে। ধর্ষণের মামলায় আসামিরা জামিনও পাবেন না। যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য। দিনাজপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির জামিন নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। দিনাজপুরে শিশু ধর্ষণ মামলা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম 8 বছর 4 মাস জেলে থাকার পর তার জামিন হয়েছিল। জামিনের আদেশের পরদিনই আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস হাইকোর্টের যে জামিন আদেশটা সেটা আপিল বিভাগ সেটা বাতিল করে দিয়েছে। আইন উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী অবস্থায় সরকার কিছুটা নরম ছিল, এখন কঠিন হওয়া ছাড়া উপায় নেই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে ২৪ ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। সেই সাথে মাগুরায় শিশু ধর্ষণের মামলার বিচার কাজ ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে শিশুর পরিবারকে দেখভাল সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে। এদিকে পরিবারটিকে আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধর্ষণের শিকার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দিতে ৫ সদস্যের আইনজীবী প্যানেল কাজ শুরু করেছে, জানালেন দলটির আইন বিষয়ক সম্পাদক। ৮ বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স ১৪ বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি প্রচার হয়েছে সেগুলো ইমিডিয়েটলি ২৪ ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য দুইজন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে, যাতে করে বাচ্চাটার সেফটি, হেলথ, সোশ্যাল স্টেটাস সবকিছু যেন তারা যেন প্রপারলি এনশিওর করতে পারে। আইনের ভিতরে ১৮০ দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না, তার জন্য কোর্ট বলে ১৮০ দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয়, ১৮০ দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটিকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতালে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে শনিবার বিকেলে ঢাকা মেডিকেল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। রবিবার সকালে হাসপাতালে শিশুটিকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে। এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চিকিৎসকরা জানান, শিশুটির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত, এখনও জ্ঞান ফেরেনি। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুটিকে। ধর্ষণের ঘটনায় মাগুরা সদর থানার মামলার পর ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি জানান, ভুক্তভোগীর মায়ের করা মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। এই ৪ জনই গ্রেপ্তার আছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত কাজ চলছে বলে জানায় ওসি। হিটু শেখ, তারপরে সজীব, রাতুল আর জাহেদা ৪ জন আসামি দিয়ে মামলা করেছে, ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শহরের বিভিন্ন এলাকা। নিজ নিজ অবস্থান থেকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সরকারের ব্যর্থতার কারণেই নারীদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ তাদের। এই প্রতিবাদে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। ধর্মীয় লেবাসে কিছু মানুষ নিজেরাই ফ্যাসিস্ট আচরণ শুরু করেছে বলেও অভিযোগ করেন তারা। নতুন বাংলাদেশে নারীদের নিরাপদ থাকার কথা থাকলেও বর্তমান পরিবেশে নারীরা নিরাপত্তাহীন, সে কথাই স্লোগানে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফেস্টুন সহ প্রতিবাদ মিছিল নিয়ে বিভিন্ন বিভাগ থেকে বের হয় শিক্ষার্থীরা। অংশগ্রহণকারীরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান, কেউ দাবি জানান নিরাপদ পরিবেশের। শিক্ষার্থীরা বলেন, নারীর নিরাপত্তাহীনতার বিষয়টি সরকারের ব্যর্থতাকেই ইঙ্গিত করে। সবসময় চিন্তায় থাকে যে ক্যাম্পাসের ভেতরে থাকলে এতটা চিন্তা করে না, বাট বাইরে বের হইলে অলওয়েজ চিন্তায় থাকে। আর রাতের বেলা তো ভুলেও যাওয়া যায় না। ভিকটিম ব্লেমিংও আমরা দেখে থাকি এই সমাজে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে সব নারীর সেফ ফিল করা এটা সরকারের দায়িত্ব। শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবাদে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। অপরাজেয় বাংলায় আয়োজিত মানববন্ধন থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদচ্যুতির দাবি জানানো হয়। ধর্মীয় লেবাসের প্রায় উন্মাদ লোকজন আমাদের দেশের সাধারণ মানুষের উপরে, নারীদের উপরে বিশেষ করে এক ধরনের পুরনো এক ফ্যাসিজমের জায়গায় যেন আরেক ফ্যাসিজম এসে হাজির হয়েছে এবং তাদের পশ্চাৎপদ ধ্যান ধারণাগুলো চাপিয়ে দিচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন অনেকে। এখন আমি গত 4 মাস থেকে প্রথমে ওনার পদত্যাগ চেয়েছি, তারপরে আমি ওনার পদচ্যুতি চেয়েছি এবং আইন উপদেষ্টা
ওনার ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো। ওনারা দুজন কি করছেন, আমরা একটা জবাবদিহিমূলক সরকার কেন পাচ্ছি না? ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। আইন পরিবর্তন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি চান মাগুরার অপরাধীদের। শিক্ষার্থীরা বলছেন, স্বৈরাচার পতনের পর নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নারী ও শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। আজ তারা রাস্তায় নিরাপদ নন, তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর আজ রূপ নিয়েছে আর্তনাদে। নারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও সন্তোষজনক নয় বলে আমরা মনে করছি। পীড়নের ঘটনায় সরকারের নিষ্ক্রিয় অবস্থান আমাদের হতাশ করেছে। প্রশাসনের এই উদাসীনতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ধর্ষণের ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে লাঠি মিছিলও হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। নতুন বাজার এলাকায় দুপুরে প্রতিবাদ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিবাদ হিসেবে ক্লাস ও পরীক্ষা বর্জনও করে তারা। ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বাংলাদেশে ধর্ষণের একমাত্র শাস্তি হওয়া উচিত ফাঁসি। নরমাল প্রসিডিউরাল যদি আমরা যাই তাহলে দেখা যায় প্রসেসটা অনেক বেশি লেন্দি হয়ে যায়। ধর্ষক কোনো না কোনো ভাবে ঠিকই পার পেয়ে যায় এবং তাদের একটাই শাস্তি, সেটা হচ্ছে ফাঁসি। তাদের এই ফাঁসি ছাড়া কোনো গতি নেই। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে দেশব্যাপী সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচির ঘোষণাও দেন শিক্ষার্থীরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। শিশু ধর্ষণ ও নারীদের উপর চলমান নির্যাতন নিপীড়নের প্রতিবাদে উত্তাল দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোও। বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, প্রতীকী ফাঁসি সহ নানাভাবে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। যোগ দিয়ে সমর্থন জানিয়েছেন সাধারণ মানুষও। অবিলম্বে এসব ঘটনায় বিচার নিশ্চিত সহ নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন সকলেই। প্রতীকী ধর্ষকের গলায় দড়ি দিয়ে তাকে নিয়ে শহর প্রদক্ষিণ শিক্ষার্থীদের। সিলেট শহরের জিতু মিয়ার মোড় থেকে শুরু হওয়া এই বিক্ষোভ শেষ হয় কাজীর বাজারে প্রতীকী ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে। আন্দোলনকারীদের প্রধান দাবি, আইন পরিবর্তনের মাধ্যমে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর। আমাদের একটাই দাবি, দর্শকের ফাঁসি চাই, ফাঁসি চাই। দর্শক এইভাবে বাহিরে বাহিরে ঘুরতে পারবে না। আমাদের বাবার বয়সে, কাকুর বয়সে লোক আমাদের দিকে কোন নজরে তাকায়, খারাপ নজরে তাকায়। কেন হবে আমাদের সাথে এটা? দর্শককে আমরা প্রকাশ্যে ফাঁসি দিতে চাই। প্রকাশ্যে ফাঁসি দিলে যাতে জনগণের রুখে পেয়ে ওঠে। যেখান থেকে ঘটনা শুরু, প্রতিবাদ হয়েছে সেই মাগুরাতেও। শিশু ধর্ষণ সহ দেশব্যাপী নারীদের ওপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে তারা। স্লোগানে স্লোগানে দাবি জানানো হয় অপরাধীদের বিচার নিশ্চিতের। আজকে সন্ধ্যার মধ্যে ধর্ষকের বিচার চাই। আমরা নারীরা কোথাও নিরাপদ নয়, অথচ ধর্ষকের প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। যথাযথ বিচার নিশ্চিত না হলে সোমবার থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেয় আন্দোলনকারীরা। ফাঁসির মাধ্যমে প্রকাশ্যে বিচার নিশ্চিত করে একটা জানান দিতে হবে, যেন নেক্সট আর কেউ দুঃসাহস না দেখাতে পারে। বন্ধ করে আছে, কোনো আইনের বিচার করছে না। আমরা তার প্রতীকী স্বরূপ চোখে এই পর্দা, কালো পর্দা রেখেছি, তার দিকে না দেখে ভান করে আছে। নারীর জন্য নিরাপদ রাষ্ট্র সমাজ নিশ্চিতের তাগিদে আন্দোলন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। চারুকলা আর নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শিক্ষকরা জড়ো হয়ে চলমান নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। নারী হয়ে জন্মানোটা আমাদের আশীর্বাদ স্বরূপ হওয়ার কথা, কিন্তু আমাদের প্রত্যেক পরিস্থিতিতে ভীত হতে হচ্ছে এবং সেটা সত্যি অবমাননাকর। দেশব্যাপী ধর্ষণ বিরোধী কর্মসূচিতে একাত্মতা জানায় চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ বন্ধে নারায়ণগঞ্জ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এদিকে নরসিংদীতে অন্তঃসত্ত্বা নারীকে 3 দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে মামলা হলে শুরু হয় অভিযান। জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মাদক মামলায় গ্রেফতার স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাসে অন্তঃসত্ত্বা নারীকে আটকে